ফাউল ফাউল। হ্যালো গাইজ, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল NH মইন। আশা করি সবাই ভালো আছেন। তাহলে চলেন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা গিয়েছিলাম যাদবপুর কোর্টে ড্রাইভিং লাইসেন্সটা ঠিক করার জন্য। মোটামুটি ঠিক হয়ে গেছে। এখন ব্যাগে আসতেছে, তো গাড়িটা ব্যাগে নিয়ে নিই। বাঙ্গা রাস্তার মধ্যে গাড়ি ব্যাগে নেওয়াটাই প্রবলেম। তো যেটা বলতেছিলাম হচ্ছে ড্রাইভিং লাইসেন্স ইস্যু, কারণ আমার ড্রাইভিং লাইসেন্সের কাগজটা ডেট ফেল হয়ে গেছে। কাগজটাকে আমি আজকে সম্ভবত আমার ড্রাইভিং আসতে পারে, যেহেতু আমি 2023 সালে চেক দিয়েছিলাম। আজকে 24-এর প্রায় 9 মাস চলতেছে। আমার 1 মাস ডেটটা ফেল হয়ে যাওয়ার কারণে তো আমি যাচ্ছি যাদবপুর কোর্টে, যেহেতু শিববাড়ির মোড় সবাই মোটামুটি চিনেন। কি এর জ্ঞান রে, এই তোরা মারামারি করিস না। দেন ভাই কত বকর মানা করতেছি, তারপর আমরা খালি মারামারি করে জায়গা। তো মোটামুটি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কাগজটা ডেট ফেল হয়ে গেলে একটু প্রবলেম হয়ে যায়। এই কারণে কাগজটা আপডেট করতে আসছি। মোটামুটি দেখি কি হয়, যদি স্মার্ট কার্ডটা পেয়ে যাইতে তো ভালোই। আর যেহেতু পেশাদার ড্রাইভিং লাইসেন্স করছিলাম, কোনো না কোনো মানে ভুল সিদ্ধান্ত অনুযায়ী, জানি না ভুল হয়েছে না রাইট হয়েছে। পেশাদার করা বা আপনার অপেশাদার থাকা কোনটা ভালো হয় সবাই একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ, মোটামুটি এই হিসাবে আর কি আমি করেছিলাম। তো যাদবপুরের রাস্তার যে হাল, এখান দিয়ে আসার সময় অবশ্যই আপনারা একটু কেয়ারফুলি আসবেন, কারণ রাস্তা প্রচুর ভাঙা আর প্রচুর পরিমাণ অটো থাকে। আর সিগনালে যখন পড়বেন, হ্যাঁ ট্রেনের সিগনালে যদি পড়ে যান, একটা দুটো ট্রেন আসলে মোটামুটি আপনাদের আধা ঘন্টা এখানে ওয়েট করতে হবে। দেখেন গাড়িটা কত সুন্দর, হোয়াইট কালারের আর্মির গাড়ি। মোটামুটি গাড়িটা আমার কাছে ভালো লাগছে। কবে যে একটা গাড়ি কিনবো ভাই। তো যেটা বলতেছিলাম, ড্রাইভিং লাইসেন্স অবশ্যই সবাই রাখবেন যারা মোটো ব্লগিং বা আপনার হচ্ছে মোটর সাইকেল চালান। তারা সবাই মোটামুটি ড্রাইভিং লাইসেন্সটা ক্লিয়ারলি রাখার চেষ্টা করবেন, কারণ কোথাও যাতে আপনাদের সার্জেন্ট বা পুলিশ বা যেই ধরুক মোটামুটি কোনো হ্যারাসমেন্টের শিকার হতে না হয়। ড্রাইভিং লাইসেন্স চালানো ছাড়া আমি মনে করি যে কোনো গাড়ি চালানো ঠিক না। হ্যাঁ, তো এই হচ্ছে পরিস্থিতি দেশের। এখন কতক্ষণে যে যাব তা বোঝা যেতেছে না। খুবই বিরক্তজনক বিষয়, তার মধ্যে ভাঙ্গা। দেখেন দুই সাইডের মানে ওই রাস্তাটা বন্ধর কারণে দুইটা গাড়ি পাশাপাশি দিয়ে যায় দেখা মোটামুটি চাপটা ভালোই হইতেছে। তার মধ্যে বাম পাশে তো গাড়ি খাড়ায় থাকে। এত দামি গাড়ি অথচ দেখতে কেমন লাগে ব্যাগ থেকে, মোটেও ভালো লাগে না গাড়িটা আমার কাছে। ইয়ামা কোম্পানির গাড়িটা আমার কাছে মোটেও ভালো লাগে না। যাক কপালটা ভালো, মোটামুটি রেলের ক্রসিং করে নেই, যাইতে পারতেছি কোনটা শৈল। আজকের আবহাওয়াটা মোটামুটি অনেক সুন্দর, আকাশটা খুব নীল। জানি না মানুষ কী কারণে অযথা তাকায় থাকে, পিছন থেকে দেখি ঘুরে ঘুরে তাকায়। আসলে ব্লগিং করার সময় অনেক কিছুই দেখতে হয়। আরে বাবা একটু সাইড মাইট দেওয়া যাবো না, তা না একবারে মনে করেন যে ঘুরে দেবো এই যে ভাঙার মধ্যে। আরে ভাই লাল শার্ট পরা, এই যে দিয়েছিলাম মাইরে, আসলে এটি মানে এটি জীবন আর ঠিক হবে না। সব ঠিক হইলো, উড়াল পঙ্কি কোনোদিন ঠিক হইব না। মোটামুটি এটি খুব জ্বালা দেব। তো যাই হোক, সবাই মোটামুটি পাশে থাকবেন, যেহেতু নতুন মানুষ বারবার আপনাদের ডিস্টার্ব করি বা বলি একই কথা হয়তো শুনতে ভালো নাও লাগতে পারে। সবাই একটু সাপোর্ট করলে আশা করি দ্রুত আপনাদের ভিডিওটি ভালো লাগতে শুরু করবে।
হ্যাঁ, তো ড্রাইভিং লাইসেন্স ইস্যুতে যেটা বলতেছি, সবাই আপনার ড্রাইভিং লাইসেন্স রাখবেন সাথে। হ্যাঁ, গাড়ি চালান যাই হোক, এলাকায় চালান বা দূরেই চালান, কখন কোন জায়গায় যেতে হয় ঠিক নাই, সবাই মোটামুটি ড্রাইভিং লাইসেন্সটা ক্লিয়ার রাখার চেষ্টা করবেন, সাথে রাখবেন। আশা করি সবাইকে বোঝাতে পারছি। কেউ যদি বিরক্ত হন অবশ্যই ক্ষমার চোখে দেখবেন, এবং সবাই ভালো থাকবেন। আশা করি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।